প্রসেনজিৎ চ্যাটার্জি রানী মুখোপাধ্যায়কে নিয়ে অনেক বড় একটা আবেগঘন পোস্ট করেছেন। তিনি বলছেন যে আমি রানীর বুমবচ বুমবচ, ওকে প্রাণ ভরা আশীর্বাদ চাইব ছোট্ট থেকে ছোট্ট পুতুল যেন মহারানীর মতো থাকে আজীবন। 21শে মার্চ রানী মুখোপাধ্যায়ের জন্মদিন এবং সেটা নিয়ে তিনি অনেক স্মৃতি রোমন্থন করলেন প্রসেনজিৎ চ্যাটার্জি রানী মুখোপাধ্যায়কে নিয়ে। বেশ অবাক করা স্মৃতি, সেটা কি আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি। তোমরা প্লিজ আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। টলিউড, বলিউড, সাউথের সমস্ত সিনেমার লেটেস্ট আপডেট পেতে এবং বিভিন্ন ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে বন্ধুরা। চলো লেটস গো, আর প্লিজ পুরো ভিডিওটা তোমরা দেখো স্কিপ না করে। জানকী কুটিরে প্রথম দেখেছিলাম ছোট্ট রানীকে, প্রসেনজিৎ চ্যাটার্জির বক্তব্য যেটা সেটা আমি পড়ে শোনাচ্ছি। জানকী কুটিরে প্রথম দেখেছিলাম ছোট্ট রানীকে, একেবারে পুতুলের মতো দেখতে ছিল। তখন ওর বয়স 2-2.5 বছর হবে। আমার বাবা মানে বিশ্বজিৎ চট্টোপাধ্যায়, রাম মুখোপাধ্যায় মানে রানীর বাবা এবং ইন্ডাস্ট্রির বেশ কয়েকজন বন্ধু মিলে সপ্তাহের শেষে আড্ডা দিতে বসতেন। মানে এখানে জানা গেল বিশ্বজিৎ চট্টোপাধ্যায় ইন্ডাস্ট্রির বোম্বাদার বাবা এবং রাম মুখোপাধ্যায় রানী মুখোপাধ্যায়ের বাবা বন্ধু ছিলেন, একসাথে আড্ডা দিতেন। সো সেখানে কখনো কখনো আমরা যেতাম, সেই সূত্রেই ওদের সঙ্গে পারিবারিক একটা সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল। মানে তখন হয়তো বোম্বাদা এবং রানী মুখোপাধ্যায় এরা সব ছোট। ছুটি পেলে যখন রানীরা কলকাতায় আসতো তখন সময় পেলে আমাদের বাড়িতেও ঘুরে যেত। রানীর দাদা রাজা তখন কিছুটা বড়, আমার বাড়িটা ছিল ওদের ডেন, সবাই মিলে লুকোচুরি খেলতো ওরা। ওদের তো চোখের সামনে বড় হতে দেখলাম। মানে রানী মুখোপাধ্যায় বোম্বাদার থেকে প্রায় অনেকটাই ছোট ছিলেন। তো একটা মজার ঘটনা কিছুদিন আগে বলেছিলাম, ও আমায় ছোট থেকে বুম্বজ বলে ডাকে। মানে বুম্বাদার নাম হচ্ছে বুম্বজ বলে ডাকতো। ছোটবেলায় আমার বাড়িতে এলে ও আমার মাকে বলতো আমি বুম্বজকে বিয়ে করব। মা বলতেন তুই যখন বড় হবি তোর বুম্বজ তো বুড়ো হয়ে যাবে। তখন স্পষ্ট জবাব দিত রানী, সেই উত্তর এখনো বলতে গেলে আমার হাসি পেয়ে যায়। ও বলতো গোদরেজ লাগা দে না, মানে আমি বুড়ো হয়ে গেলে আমার মাথার পাকা চুলে নাকি কালো রং করে নেবে। আমার আর দেবশ্রীর বিয়ের সময়ে রানীর সম্ভবত 15 বছর বয়স। তখন আবার সম্পর্কে আমি ওর মেশো। মানে এখানে জানা গেল বোম্বাদার কিন্তু দেবশ্রীর সোর্সে কিন্তু রানী মুখোপাধ্যায়ের সঙ্গে আলাপ নয়। মানে আমিও এটা অনেকটা জানতাম যে হয়তো দেবশ্রীর সোর্সে বুম্বাদার সঙ্গে রানী মুখার্জির আলাপ, কিন্তু এখন যেটা বুম্বাদার কথা শুনে বুঝতে পারছি যে তার বাবা আর রানী মুখার্জির বাবার সাথে বন্ধুত্ব ছিল। সেই সূত্রে যখন মানে মুম্বাই থেকে হয়তো আসতো কলকাতায়, তখন বুম্বাদার বাড়িও ঘুরে যেত আর ছোটোবেলায় এইসব কথাগুলো হতো। যাই হোক, তো একদিন রামদা এসে বললেন বিয়ের ফুল ছবির কথা। তারপরে জানতে পারলাম ওই ছবিতে রানী আমার নায়িকা। কেউ কেউ জানেন, আবার অনেকেই জানেন না এই বাংলা ছবি দিয়েই ওর অভিনয় জগতে পা রাখা। রানীর প্রথম ছবি শুরু হলো শুটিং। সেই ছবির শুটিং ফ্লোরে সারাক্ষণ মজা হতো, বিশেষ করে প্রেমের দৃশ্যের শুটিংয়ের সময়। ওর বাবা মানে রামদা তো বছর 18-র মেয়েকে রোমান্টিক দৃশ্য বোঝাতে হিমশিম খাচ্ছেন। তাই আমার কাঁধে দায়িত্ব এলো, আমি যেন রানীকে বোঝাই কিভাবে প্রেমের দৃশ্যে অভিনয় করবে। মানে রানী মুখার্জির অভিনয়ের হাতে খড়িয়ে হয়েছিল প্রায় অনেকটাই বুম্বাদার হাতে, তার বাবার পরে, এটাও বোঝা যাচ্ছে। তো তারপরেই তো হিন্দিতে রাজা কি আয়েগি বারাত এই ছবিতে অভিনয় করে। এরপর একে একে অনেকগুলো ছবিতে অভিনয় করে ও। গুলাম, কুছ কুছ হোতা হ্যায়, সাফল্যের সিঁড়ি বেয়ে তখন রানী এগিয়ে চলছে। অভিনেত্রী রানীর নিজেকে এগিয়ে নিয়ে যাওয়া তা সত্যিই প্রশংসনীয়। ব্ল্যাক ছবিতে ওর অভিনয় আমার মনে আজও গেঁথে রয়েছে। জাতীয় পুরস্কার পাওয়ার পরেও কথা হয়েছে রানীর সঙ্গে, ওর মেয়ে হওয়ার পরেও দেখা হয়েছিল। ছোট্ট রানী এখন বড় হয়ে গিয়েছে ঠিকই, কিন্তু এখনও ও মানুষটা একই আছে। রানীকে আমি মানুষ হিসেবে সবচেয়ে এগিয়ে রাখবো। পরিবারের সকলকে সঙ্গে নিয়ে চলতে ভালোবাসে আর সকলের সঙ্গে যোগাযোগ রাখে। কিছুদিন আগে রানীর মা মানে কৃষ্ণাদির 75 বছরের জন্মদিনের উদযাপনেও গিয়েছিলাম। সেখানেও একইভাবে দেখেছি ওকে। কিছুদিন আগে কলকাতাতেও একটা অনুষ্ঠানে দেখা হয়েছিল,
সেটা তো তোমরা জানো, আমিও ভিডিও করেছিলাম যে রানী মুখার্জি মানে বৌমাদাকে জড়িয়ে ধরছে, প্রণাম করছে। প্রসেনজিৎ চ্যাটার্জি রানী মুখার্জির কপালে একটা স্নেহ চুম্বন দিলেন, সেই ভিডিও তো তোমরা দেখেছো প্রায়। সম্ভবত অনুষ্ঠানটা ছিল টিটুর একটা অনুষ্ঠান। তো হ্যাঁ, বোম্বাদা আবার আবার বলছেন যে আমাকে দেখতে পেয়ে আগে এসে প্রণাম করলো, আমিও সেই একইভাবে কাছে টেনে নিলাম। আমি এখনো ভাবতেই পারি না যে রানী, ছোট্ট রানী এত বড় হয়ে গিয়েছে। এখনো মনে হয় যে সেই ছোট্ট রানী আছে বুঝি। ওর জীবনে সাফল্য এসেছে ঠিকই, কিন্তু মানুষটার এখনো কোনো পরিবর্তন হয়নি। পরস্পরের সঙ্গে কাজ নিয়ে কথাবার্তাও হয়। অনেকটা সময় আমরা হয়তো পেরিয়ে এসেছি, কিন্তু সমীকরণের কোনো বদল আসেনি। আমি এখনও সেই ওর বোম্বাজ, ও আমার ছোট্ট পুতুল। হ্যাঁ, আসলে ওর সঙ্গে আমার সম্পর্ক তো শুধু এক সময় আমার নায়িকা হয়েছে সেই হিসাবেই শুধু নয়, আমি যে প্রান্তেই থাকি না কেন ওর প্রায় সব ছবি দেখার চেষ্টা করি, দেখে আমার প্রতিক্রিয়াও ওকে জানাই। হ্যাঁ, কেমন লাগলো মেসেজ করলে সঙ্গে সঙ্গে আসে উত্তর। আজ রানীর জন্মদিন, ওকে অনেক শুভেচ্ছা, ভালোবাসা, আশীর্বাদ জানাই। সেই ফ্রক পরা ছোট্ট পুতুল সারা জীবন মহারানীর মতোই থাকুক, মাথা উঁচু করে বাঁচুক। অভিনেত্রী রানী আরও বড় হোক, আর ওর মধ্যে যে সুন্দর একটি মানুষ রয়েছে তাকে বাঁচিয়ে রাখো। তো বুম্বাদার এই আবেগঘন কথাবার্তা থেকে অনেক কিছু জানতে পারলাম। তো বুম্বাদার সঙ্গে রানী মুখোপাধ্যায়, যখন আমি এই যে কলকাতার ভিডিওটা দেখেছিলাম, ভিডিও পোস্ট করে আমি বলেছিলাম যে বুম্বাদা এবং রানী মুখোপাধ্যায় এখনও আবার বলিউড কি টলিউড ছবিতে অভিনয় করুক, আবার সেই বিয়ের ফুলের পরে আবার একটা নস্টালজিয়া ডিউটির সিনেমা আমরা দেখতে পাবো। তো তোমরা কারা কারা একমত যে বুম্বাদা এবং রানী মুখোপাধ্যায় সেই সম্পর্কটা অটুট রাখতে আরও সিনেমাও করা কিন্তু উচিত? তোমাদের কি ওপিনিয়ন তোমরা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাও, ভিডিওর কমেন্ট বক্সে। আর আমাদের ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। আর সমস্ত আপডেট পেতে প্লিজ আমাদের সঙ্গে থাকো। আমি ইনস্টাগ্রামে রয়েছি সুপ্রিয় কৌশলী সিনে মিডিয়া, অথবা চিঙ্কি বাবু 2531 সার্চ করবে, চলে যাবে, ওখানে গিয়ে ফলো করে দাও। টাটা, দেখা হচ্ছে পরে ভিডিওতে।